হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি আমার শ্বশুরবাড়ির কিছু ব্লগ। আর এই ব্লগটা হলো যে দেখতে পাচ্ছেন দুজন যে হেঁটে যাচ্ছে, এ দুটো কিন্তু আমার ক্ষুদ্র ক্ষুদ্র শালিকা, বলতে শালি। আর এরা দুজন কিন্তু গেলেই আমার স্ত্রীকে ধরবে আর বলবে দিদি দিদি করে, কিন্তু সঙ্গে সঙ্গে ওর কাছে চলে আসবে। আর দুজনেই কিন্তু দুই হাত ধরে সুন্দর করে কিন্তু হাঁটু হাঁটু করে যাচ্ছে। আর আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা আপনাদেরকে দেখাবো এখনই। আমরা যাব এখন আম তুলতে, তার কারণ আমগুলো হচ্ছে অনেকেই তুলে নিয়ে যাচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু আম গাছের অভাব নেই। আর আমরা যাব এখন আম্রপলি আম নিতে। আর এটাও কিন্তু আমার একটা শালিকা, আমার শালি। আর বুঝতে পারছেন মিষ্টি। আর মিষ্টি কিন্তু মাঝে মধ্যেই অনেক রকম ভিডিও টিডিও আপনাদের সামনে করে। আর দেখুন সবাই যাচ্ছে, আর ও একটা হাতের মধ্যে নিয়েছে দুধ প্যাকেট। আর এটা হচ্ছে আমার এক শ্বশুরের জমি, যেখানে কচুগুলো লাগিয়েছেন, শোলা কচু। আর এই কচুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখনও হয়নি, যেহেতু ছোটোই আছে, ওই জন্য এখনও শোলা কচুটা হয়নি। আর এখানে আছে কচুর এক রকমের লতা, আর সেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা এগুলো তুলবো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা সামনের দিকে, এটা হচ্ছে এদের মাঠ। আর এখানেই কিন্তু এখানকার প্রপারলি মাঠ এটা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের কিন্তু সীমানা বরাবরই আমাদের কিন্তু এই মাঠটা। আর এরা দুজন হাঁটতে পারছিল না, আমার স্ত্রী তাদেরকে তুলে নিয়ে একসঙ্গে বসিয়ে দিল। আর দেখতে পাচ্ছেন এবার আমের গাছের গোড়ায় চলে এলাম আমরা। আর এখানে কিন্তু আম গাছ, আর এটা কিন্তু ভিটে আছে। এই ভিটে মাটিতেই কিন্তু আম গাছের 3টে গাছ আছে। আর দেখুন এখানে আমগুলো ঝুলে আছে। এই আমগুলো কিছুগুলো পেকেছিল আর তুলে নিয়ে গেছে, আর কিছুগুলো পাকেনি। তাই এগুলোকে লাস্ট অবধি নিয়ে যাওয়ার জন্যই আমরা এখানে এসেছি। দেখুন এখানে প্রচণ্ড জঙ্গল হয়েছে, আর এখানে লজ্জাবতীর গাছ আছে, তাই পায়ের মধ্যে কাটা ফুটছে। আর এটা কিন্তু গাছ কিন্তু আম্রপলির গাছ। আর দেখুন কত নিচে নিচে আম ধরে আছে, একটা ছোট বাচ্চা এলেও কিন্তু এই আমটা ছিঁড়তে পারবে। আর পুরো গাছটা কিন্তু একদম আমে ভর্তি। তবে আম আরও ছিল, যেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে আগে, আমার শ্বশুরমশাই এসে নিয়ে গেছেন। আর যেটুকু আছে সেটুকু আমরা তুলছি, কিছুটা বাড়িতে নিয়ে আসবো এবং কিছুটা খাওয়ার জন্য। তো তুলতে গিয়ে কিন্তু গাছটা গোড়ায় যাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আর তার জন্যে আমরা কিন্তু ওদেরকে, বাচ্চাগুলোকে দূরে রেখেছি। আর আমরা কিন্তু এখন আম ছিঁড়তে চলে যাচ্ছি। আর এই যে দেখুন প্রচণ্ড গরম ছিল, আর গরমের মধ্যে কিন্তু থাকা যাচ্ছিল না। আর ক্যামেরাটা তখন মিষ্টিকে ধরতে বলি, আর আমি একটু আম ছিঁড়ছি। আর আম গাছের উপরে ওঠার কোনো প্রয়োজনই নেই। দেখতে পাচ্ছেন আম্রপলিগুলো অনেক বড় বড়, তো নিচ থেকেই আম পাড়া যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন। আর এখন আমের সিজন প্রায় শেষ, তবুও কিন্তু এই আমগুলো কিন্তু এখন আমরা পারছি। আর এই আমগুলো কিন্তু কিছুটা বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা বুঝতেই পারছেন যে এখন গরমের দিনে আম পাড়তে গেলে কিন্তু খুব একটা গরম লাগে। আর এখানে কিন্তু ফ্যাপসা ধরনের গরম ছিল, যেহেতু হাওয়া টাওয়া বিকেলে চলছিল না। আর সব আমগুলো আমরা তুলে নিলাম। আর আম কিন্তু খাওয়ার থেকে ছেঁড়াটা বেশি আমার পছন্দ হয়। আর দেখুন কত বড় বড় আম্রপলি, এই আম্রপলিগুলো কিন্তু লাল রঙের হবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। বন্ধুরা দুটো গাছে আম ছিল, আর একটা গাছের আম অলরেডি তোলা হয়ে গেছে। আর এগুলো আম কিন্তু আমি নিয়ে এসে বস্তায় প্যাকিং করছি। আর বস্তাটা নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। যে যাই বলুন বন্ধুরা, তবে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে আম পাড়ো আর মাছই মারো, আমাকে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু করি আমি গিয়ে। আর যেহেতু আমার বাড়িতে সেরকম কিছু নেই, ওই শ্বশুরবাড়িতে যা যা আছে সেগুলোই করার চেষ্টা করি। আর এখানে মিষ্টিকে বললাম একটু আমগুলো তুলে দিতে, ও কিন্তু আমাদের সাথে সাথে ও নিজেও আমগুলো তুলে দিচ্ছে। আর আমাদের এখন আম তোলাও প্রায় কমপ্লিট হয়ে গেল, আমরা এখন নিয়ে যাব। আর দেখুন এখানে কিন্তু তোলা হয়ে গেল লতা, এগুলা হচ্ছে কচুর লতা। আর এই লতাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো খেলে কিন্তু সত্যি মানে একটা আলাদা ইন্টারেস্ট। আর ভিতরে দেখতেই পাচ্ছেন আমার স্ত্রী ঢুকে গেছে, আর এখান থেকে কিন্তু এই লতাগুলোকে তুলছে। যারা আমরা গ্রামে থাকি তারা এই পরিবেশটা সবসময় দেখি, আর সবুজের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আর আমার স্ত্রী কিন্তু এই যে ভিতরে ঢুকে আছে দেখুন, আর ভিতরে দেখুন ওর মনে হচ্ছে কোনো কিছুই হচ্ছে না, এত কচুর বাড়িতে ঢুকতে পারে, কিছু বলার নেই। এই যে দেখুন কতগুলো তুলে নিয়ে আসছে। আর দেখে আমি অবাক হয়ে গেছি যে অল্প একটু জায়গাতেই এতগুলো লতা নিয়ে চলে এলো। আর এখানে বসে একটু আমরা আড্ডা মারছিলাম, লতাগুলোকে ঠিক করে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। এবার
বস্তাকে নিয়ে যাবে সেটাই হচ্ছে সমস্যা। আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আর সামনে একটা আমার ভাস্তার বাড়িতে কাজ চলছিল, আর সেখানে কিন্তু ওরাও কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজ করছে, নাহলে ভিজে যাবে। আর এদিকে মেঘের জন্য কিন্তু আমরা কাজ করতে পারছি না। আর এদিকে আমার স্ত্রী কিন্তু তখন মাথায় করে এই ব্যাগটা কিন্তু নিয়ে আসছে। গ্রামের রাস্তা কিন্তু এরকমই, আর এরকমই এবড়ো খেবড়ো রাস্তা। দেখুন আমার স্ত্রী কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে, যদিও খুব কষ্ট হচ্ছে তার, আমাকে তবুও সহ্য করতে হচ্ছে, তার কারণ আমি তো কিছু পারি না। আর আমার এক কাকা আসছিল, তাই আমার কাকা শ্বশুরের মাথায় দিয়ে দিল, আর সে কিন্তু নামিয়ে নিল। আর এখন আমরা বাড়িতে চলে এলাম। আর বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। টাটা, আবার দেখা হবে নতুন